নেতাজি। আরো একটা 23শে জানুয়ারি, অন্যান্য দিনের থেকে উজ্জ্বল হবে ভোর। মেঘ কুয়াশা সরিয়ে রেখে সূর্য ঢেলে দেবে গলানো সোনা। আকাশ জুড়ে ভেসে বেড়াবে ময়ূরপঙ্খী মেঘ। তোমার ফ্রেমে বাঁধানো ফটো ধুলো ঝেড়ে পরিষ্কার করে ঘটা করে বসিয়ে দেব একদিনের জন্য নির্মিত বেদিতে। বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বেজে উঠবে জাতীয় সঙ্গীত, শুরু হবে কুচকাওয়াজ, বেজে উঠবে বিউগল, তোমার মাথার ওপরে উড়বে জাতীয় পতাকা, তোমার গলায় শোভা পাবে অসংখ্য ফুলের মালা। তোমায় নিয়ে কথার ফুলঝুরি ছোটাবে ছোট বড় রাজনৈতিক নেতা। যত বড় নেতা তার তত বড় ভাষণ, ভাসিয়ে দেবে বেতার বার্তা। আকাশে বাতাসে ধ্বনিত হবে তোমার চিরস্মরণীয় উক্তি, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। দিন ফুরলেই নির্লজ্জ প্রয়োগ হবে তোমার উক্তি, ব্যবহৃত হবে নিজেদের স্বার্থে। শত কোটি বোকা মানুষ স্বপ্ন দেখবে নতুন ভারতে। স্বাধীনতার পর থেকে প্রতিশ্রুতি আর ইস্তেহারের বন্যা, মসনদে সবাই সমান। তোমাকে সামনে রেখে দেশপ্রেমিক সাজার প্রতিযোগিতা। কদাচিৎ কারো মুখে শুনি তোমার জয়, শুনি না তোমার আর এক অবিস্মরণীয় উক্তি, ইত্তেহাদ, এতেমাদ, কুরবানি, ঐক্য, বিশ্বাস, ত্যাগ। ধর্ম জাতপাতের জিগির তুলে ফাটল চওড়া হয়েছে ঐক্যে। ক্ষমতার অপব্যবহারে লুট হয়েছে সরকারি সম্পদ, খুন হয়েছে বিশ্বাস, লোভ লালসার অগ্নিকুণ্ডে পুড়ে ছাই হয়েছে ত্যাগ। বিসর্জন গিয়েছে ইত্তেহাদ, এতেমাদ, কুরবানি। এই 1945 সালে তুমি কোথায় যে হারিয়ে গেলে কেউ জানে না। আজও মাথার উপর দিয়ে এরোপ্লেন উড়ে গেলে ভাবি, এই বুঝি তুমি আসছো। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে সেই বোমারু বিমান ছুটে যায় কখনো ইউক্রেনে, কখনো ইসরায়েল, কখনো ইরানে। দাউ দাউ করে জ্বলে ওঠে কিভ, বুক ফাটা কান্নায় উথাল পাথাল গাজা। কখনো বা নিথর স্ত্রী বসে থাকে স্বামীর মৃতদেহের পাশে পেহেলগামে। কেউ বলে তুমি তাইকো জিতে, কেউ বলে তুমি গুমনাম বাবা। কোথায় আছো সে তুমি জানো, কিন্তু তুমি জানতেও পারলে না তোমার সাথে হারিয়ে গেল এক অখণ্ড ভারতবর্ষের স্বপ্ন। তোমার সাথে হারিয়ে গেল চলার পথ। পথভ্রষ্ট হলো তোমার অনুগামীরা, পথভ্রষ্ট হলো 33 কোটির ভারতবর্ষ। জার্মানির ইন্ডিয়ান লিজিয়নের সৈনিক এবং স্পেশাল ব্যুরো ফর ইন্ডিয়া তোমাকে যথার্থই বলেছিল নেতাজি। তোমার হারিয়ে যাওয়ার পর কেটে গেল 81 বছর। 100 কোটির দেশে এত বছরেও আর একজন নেতাজিকে আমরা পেলাম না। তোমার স্বপ্ন ছিল এক স্বাধীন অবিভক্ত ভারতবর্ষের। সে স্বপ্ন চুরমার হয়েছে 1947 আর 1971। লোভ লালসা ক্ষমতা আর একনায়কতন্ত্রের বিরাট পাথর আজও গড়িয়ে চলেছে হিমালয় থেকে কন্যাকুমারী। যাওয়ার পথে টুকরো টুকরো করে দিচ্ছে ভারতের অখণ্ড শরীর। উত্তরের লেহ লাদাখ থেকে অরুণাচল প্রদেশ, পূর্বের মণিপুর, মিজোরাম, আসাম প্রাদেশিকতার জিগির তুলে বিচ্ছিন্ন হতে চায়। আগেই স্বাধীনতার সময় কাঁটাতারে হারিয়ে গেছে আত্মীয়তার বন্ধন।
চারিদিকে ঘনীভূত হচ্ছে সিঁদুরে মেঘ, শঙ্কায় প্রহর গুনি। আবারও কোনোদিন টুকরো টুকরো হবে ভারত, ছিন্ন হবে আত্মীয়তার বন্ধন, পাঁচিল উঠবে ফেলে আসা পুরনো বাসস্থানের পথে। হয়তো ধর্মের জিগির তুলে হিন্দু মুসলমান আবারও ভাগ করবে ভারত, পিছে মারবে সার্বভৌমত্বকে। আবারও একটা ওয়াগা সীমান্তে ঝড় বৃষ্টি রোদ উপেক্ষা করে দিন কাটাবে দুই দেশের মানুষ, আত্মীয়কে একবার চোখে দেখার আশা। এই কি তোমার স্বপ্ন ছিল? এই দেশ গড়ার জন্যই তুমি কি একদিন মধ্যরাতে পুলিশ প্রহরা উপেক্ষা করে মুসলমানের ছদ্মবেশে দেশ ছেড়েছিলে? বিদেশের মাটিতে গড়েছিলে তোমার আজাদ হিন্দ বাহিনী। নিয়তির নিষ্ঠুর পরিহাস তোমার গন্তব্যে তোমাকে পৌঁছতে দেয়, কিন্তু তাই বলে তোমার স্বপ্ন, তোমার আদর্শ, তোমার আত্মবলিদান সবই কি তুচ্ছ হলো আজ? আমাদের এই স্বাধীন দেশে তার কি কোনো মূল্য নেই? পার্লামেন্টের দুই কক্ষের সদস্যদের একাংশ এখনো লুটেরাদের ভূমিকায়, সমান তালে সঙ্গত দেয় বিধানসভা। তাদের হাতে সযত্নে লালিত পালিত হয় পাড়ার মস্তান থেকে রেলের ওয়াগান ব্রেকার, সিন্ডিকেটের দাদা থেকে হাওয়ালার ব্রোকার, ড্রাগ মাফিয়া থেকে নারী শিশু পাচার চক্রের পান্ডা। তাদের ইন্ধনে রাতারাতি গড়ে ওঠে মন্দির মসজিদ, নিঃশব্দে ঘি ঢালে ধর্মীয় বিভাজনে। তাদের নির্দেশে ঠুটো জগন্নাথ পুলিশ প্রশাসন। এফসিআই এর গুদামের ইঁদুরের মতো দেশটাকে কুড়ে কুড়ে খায় পাড়ার ছোট বড় নেতা থেকে মন্ত্রী আমরা। তবুও আজ এতদিন পরে তোমার এই জন্ম জয়ন্তীতে মনে হয় 100 কোটি দেশবাসীর মনে আজও তুমি বিরাজমান। আজও আমাদের মনের কোনো কোণে বেঁচে আছে তোমার আদর্শ। হয়তো কোনোদিন ভারতের কোনো এক প্রান্তে তাদের মধ্যেই আবারও জন্ম নেবে তুমি। সমগ্র দেশবাসী উদ্গ্রীব হয়ে শুনবে লালকেল্লাই তোমার ভাষণ। নতুন প্রজন্মের বুকে জাগাবে নতুন ভারত গড়ার উন্মাদনা। সেদিন কোনো অশীতিকর বৃদ্ধ বৃদ্ধা অশক্ত শরীরে নাতি নাতনির হাত ধরে উঠোন পেরিয়ে এসে দরজায় দাঁড়িয়ে বলবে, বন্দে মাতারম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।